আমাদের পুরো আন্দোলনের কিন্তু একটা মোটো ছিল যে আমরা একটা মেধাভিত্তিক বাংলাদেশ দিতে চাই। তো আমি মনে করি যে আমাদের প্রশাসনেও সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায় এবং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এবং যেহেতু আইসিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে, বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছে, তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন। তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি আমাদের সক্ষম, কিন্তু প্রয়োজন তাদের কিছু সুযোগ দিতে হবে। কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা যে জায়গাটাতে কাজ করতে বাধা বা চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ তো অনেক ধরনের আছে, তবে আমরা আশাবাদী যে আসলে আমরা জনগণ যে আস্থার জায়গা থেকে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে আমরা সেটি যথাযথভাবে পালন করতে পারি। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে দেখা গেছে যে আমরা সমালোচনা করেছি, আপনিও করেছেন, যে আগের সরকার বা দেখা গেছে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এটা তো বিশ্বব্যাপী খারাপভাবে দেখা হয়, বাণিজ্যিকভাবে ক্ষতি হয়, কিন্তু সরকারের একটা লক্ষ্য থাকে যে এটার কারণে প্রাণহানি হয়, সহিংসতা ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে ইন্টারনেট যদি কখনো বন্ধ করতে হয়, আপনাদের কোনো ভিন্ন রকম পরিকল্পনা আছে কিনা, নাকি আগের মধ্যে আছে? ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটস, এটা মানবাধিকারের বিষয়। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অভাব প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করবো প্রথম দিনে যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, আর তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটা